কাশফুল আছে, আছে শিশির মাখা শিউলি, নীল আকাশে শরতের মেঘ। তবুও এবার মা আসছেন একটু ভিন্ন আবহে। ভারাক্রান্ত মন নিয়েই এবার মাকে আরাধনায় মেতেছেন বাঙালি। এবারে পুজো নির্ঘণ্ট সব সকাল সকাল। ষষ্ঠীতে মায়ের বোধন হয়ে গিয়েছে, বেলতলার পাট চুকিয়ে মা এসে গিয়েছেন। নবপত্রিকা স্নানের মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে সপ্তমীর পুজো। সকাল 7:10 নবপত্রিকা স্নান সম্পন্ন। গঙ্গার ঘাটগুলিতে ভিড়। অনেক এলাকায় প্রতিষ্ঠিত পুকুরেও চলে নবপত্রিকা স্নান। 7:25 মধ্যে সপ্তমীর পুজো, আরতি এবং পুষ্পাঞ্জলি সারা। এবার দেখা নবপত্রিকা কি। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। এই নবপত্রিকা স্নানকে অনেকে কলাবউ স্নানও বলে থাকেন। সূর্য ওঠার আগেই একটি কলা গাছ পবিত্র গঙ্গা জলে স্নান করিয়ে তারপর এটিকে নববধূর কলাবউর মতো নতুন শাড়ি পরানো হয়। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ 9টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা 9টি পাতা নয়, 9টি উদ্ভিদ। সেগুলি হলো কদলী বা রম্ভা অর্থাৎ কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বিল্ল বা বেল, দারিম্ব বা দারিম্ব, অশোক, মান এবং ধান। 4 দিনের পুজোর প্রথম দিন সপ্তমী পুজোর সমাপন। এবার শুধু খাওয়া দাওয়া আর প্যান্ডেল হপিং। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।